সবার শেষে আবার যাবে সবার আগে, ঠিক আছে? তো আমরা সবাই আবার বেরিয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট। ঠিক আছে, আর সবাই ওইভাবে বাইরে অপেক্ষা করো। তোমাদেরকে মাইকে ডাকার সাথে সাথে এইভাবে আবার মাঠে প্রবেশ করতে হবে। সবাই এখানে অবস্থান করো।
আবাসিক সার্কিট হাউস মাঠে। এবং ক্রিকেট ফুটবলের পাশাপাশি আমাদের আপনারা জানেন যে কাবাডি খেলা হচ্ছে, বাংলাদেশের জাতীয় খেলা। কাবাডি খেলা হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা, অর্থাৎ
সিটি কর্পোরেশন ময়মনসিংহের আরো একটা পয়েন্ট অর্জিত হলো এবং সেখানে কিন্তু কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন 14 এবং প্রতিপক্ষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন 14 এবং এই জেলা প্রশাসন ময়মনসিংহ অবশ্যই মুহূর্তে পিছিয়ে রয়েছে এবং এটি উদ্দীপ্ত এবং উজ্জীবিত করার চেষ্টা করব ময়মনসিংহ সিটি কর্পোরেশন। Captain সেখানে অত্যন্ত কুশলী খেলোয়াড় এবং শেষ পর্যন্ত সোনালি আউট হয়ে গেল এই দলের ক্যাপ্টেন। সোনালী ক্যাপ্টেন সিটি কর্পোরেশন না ক্যাপ্টেন না এবং 29 নম্বর জার্সি খেলোয়াড় তামান্না ক্যাপ্টেন তিনি কিন্তু আউট হয়ে গেলেন। আমাদের মাঝে খেলা উপভোগ করছেন, সভাপতিত্ব করছেন জেলা বাবা সাইফুর রহমান মানবপুর জেলা প্রশাসক এবং পদাধিকার বলে তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন
অনেক অনেক অভিনন্দন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, অত্যন্ত সদক্ষণের নিষ্ঠা প্রখ্যাত খেলোয়াড় এবং স্বনামধন্য জেলা প্রশাসক মহোদয়কে, অত্যন্ত খেলাপ্রিয় মানুষ, যেখানে খেলাধুলা সেটা হোক ফুটবল কিংবা ক্রিকেট কাবাডি, সেখানে কিন্তু তিনি চলে যাচ্ছেন খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করছেন। আরো একটা আক্রমণ দেখা যাক চমৎকার ভাবে, এবং সেখানে কিন্তু দেবুদারের ধরে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত করে জার্সি খুলে গেল অবশ্য। এটা হলো আনিকা 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 সিটি কর্পোরেশন দলের খেলোয়াড়, কাবাডি অত্যন্ত পছন্দ করতেন এবং খেলতেন, যার ফলে সেই কাবাডি প্রিয় একজন মানুষ যিনি ময়মনসিংহের কোনো দায়িত্ব পালন করছেন সুযোগ্য জেলা প্রশাসক হিসেবে, যার ফলে জেলা মোহাম্মদ সাইফুর রহমান মাননীয় জেলা প্রশাসক ময়মনসিংহ, তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার, এবং এছাড়াও সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাহতাবউদ্দিন সহ অনেকেই, সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি রোলাদ অরিজিনাল স্টুডিও থেকে আপনারা সরাসরি সমাবেশ দেখতে পাচ্ছেন। এক পয়েন্ট পাইছে, জেলা প্রশাসক এক পয়েন্ট পাইছে। জেলা প্রশাসক দল ইতিমধ্যে আরো একটা পয়েন্ট পেল, ইতিমধ্যে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা লক্ষ্য করছি। চমৎকার ভাবে মাঠের চারপাশে কিন্তু প্রচুর দর্শক, ব্রহ্মপুত্র নদ এবং ব্রহ্মপুত্র নদীর অবস্থিত এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ, একটা বহু আক্রমণ, এবারে কিন্তু সেখানে 40 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় জয়ী ভাইস ক্যাপ্টেন, 18 পয়েন্ট জেলা প্রশাসক, 18 পয়েন্ট পেল জেলা প্রশাসক ময়মনসিংহ। আর সিটি ডাউন পাইতেছি না, ময়মনসিংহ সিটি কর্পোরেশন দেখেছেন এই পয়েন্টটা দেখি পয়েন্টের খেলা হচ্ছে কাবাডি, এবং আমাদের এই প্রবীণা কাবাডি খেলোয়াড়রা, বা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং জাতীয় খেলা হচ্ছে কাবাডি। সেই কাবাডির ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, কাবাডির ইতিহাস, ময়মনসিংহ কাবাডি একাডেমির খেলোয়াড়রা রয়েছেন যারা খেলছেন আজকের এই মাঠে। যে কথা বলছিলাম যে কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, আপনারা পেয়েছেন ইতিমধ্যেই এবং জেনেছেন, তবে তৃণমূল পর্যায় থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে কাবাডির সেই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, কাবাডির সেই সোনাজোড়া দিনগুলো ফিরিয়ে আনার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। যেভাবে ময়মনসিংহ কাবাডি একাডেমির খেলোয়াড় আজকের এই মাঠে খেলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে 2025 উদযাপন উপলক্ষে আজকের এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 21 ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক দল 21, অর্থাৎ খেলায় সমতা বিরাজ করছে। এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ময়মনসিংহ জেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ যারা বাস্তবায়ন করছে এই নান্দনিক টুর্নামেন্টের, এবং আমাদের মাঝে সভাপতি রাষ্ট্র অলঙ্কৃত করেছেন অত্যন্ত সদক্ষ ন্যায়নিষ্ঠ প্রখ্যাত খ্যাতিমান এবং স্বনামধন্য মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান, পদাধিকার বলে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থান। এবং আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জেনেছেন যে সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মাননীয় জেলা প্রশাসক, যার প্রিয় খেলা হচ্ছে কাবাডি, স্কুল কলেজে যিনি কাবাডি খেলেছেন, এবং আজকে যিনি জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন এবং ছুটে এসেছেন এই খেলোয়াড়দের মধ্যে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য, উদ্দীপ্ত এবং উজ্জীবিত করার জন্য, সেজন্য মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়কে আমাদের তরফ থেকে জানাই মহান বিজয়ী দিনে প্রীতিময় শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ এবং জনাব মাহতাবউদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা। এই দলের 23, এই দলের 21, ওই দলের 21, এই দলের 23। ময়মনসিংহ সিটি কর্পোরেশন
23 পয়েন্ট পেয়েছে ইতিমধ্যেই এবং 21 পয়েন্ট নিয়ে রয়েছে জেলা প্রশাসন ময়মনসিংহ। আরো একটা আক্রমণ দেখা যাক ডান পায়ে শেষ পর্যন্ত কিন্তু 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তামান্না ক্যাপ্টেন কিন্তু তাকে টাচ করেছেন আউট হয়ে গেল। এবং আউট হয়ে গেলেন তামান্না। সিটি কর্পোরেশন ময়মনসিংহের দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 40 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়ী ভাইস ক্যাপ্টেন জয়ী এবং 2 পয়েন্ট পেয়েছে ইতিমধ্যে। 3 পয়েন্ট পেয়েছে 2 পয়েন্ট পেয়েছে অবশ্য। এই খেলার কতক্ষণ আছে? 5 মিনিট। শেষ। খেলার একেবারে অন্তিম মুহূর্তে রয়েছে আমরা। দেখা যাক এই মুহূর্তে ময়মনসিংহ জেলা প্রশাসনের আক্রমণ। খেলার একেবারে অন্তিম মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সেখানে 40 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জেলা প্রশাসন সব পড়ে গেছে। তামান্না ক্যাপ্টেন এবং সেখানে অবশ্য চমৎকার ভাবে টাচ করে আসলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে হ্যান্ড টাচ করে চলে আসলেন, যার ফলে আউট 40 আউট হয়ে গেল। মল্লিকা আউট করে মল্লিকা আউট হয়ে গেলেন। 26 21 এবং আরো একটা আক্রমণে ময়মনসিংহ জেলা প্রশাসন। দেখা যাক এখন শেষ পর্যন্ত কিন্তু গেম পাই গেল। লোনা পেল লোনা 2 3 লোনা 3 পয়েন্ট পেল। 27 লোনা লোনা ইতিমধ্যেই 3 পয়েন্ট পেয়েছে অবশ্য। খেলার একেবারে অন্তিম মুহূর্তে রয়েছে আমরা। কাবাডি প্রতিযোগিতা, নারী কাবাডি প্রতিযোগিতা অবশ্য, তবে তারপর পরে কিন্তু পুরুষ কাবাডি প্রতিযোগিতা শুরু হবে আজকের এই ম্যাচে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজ ফরাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে আমাদের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এসে পদার্পণ করলেন। কোরবানির মধ্য দিয়ে প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন সম্মানিত প্রধান অতিথি জনাব মিজ ফরাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ প্রধান অতিথির আসন আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রধান অতিথি মহোদয়কে। দেখি একটু সাইড দেন। এই চাচা 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 পয়েন্ট এইদিকে আসেন, আপনি নিয়ে আসেন। 30 ঘন্টা 30 এটা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পয়েন্ট হচ্ছে মুহূর্তে 30, পক্ষান্তরে 25 এবং জেলা প্রশাসন ময়মনসিংহের কত শোনা দেন একটু জেনে আসেন। 30 25 লালটা 30 এবং 25, সিটি কর্পোরেশন 30 এবং জেলা প্রশাসন 25। আরো একটা আক্রমণ, তবে সেখানে কিন্তু নস্বাত করে দিলেন এবং প্রতিপক্ষ দলে খেলোয়াড়রা যেভাবে তাকে প্রতিহত করলেন সত্যি ভূষী প্রশাসন দাবি না রাখে এবং আউট হয়ে গেলেন। ক্যাপ্টেন আউট হয়ে গেলেন। নাম কি? ওর হলো সোনালী সোনালী আউট হয়ে তিনি অবশ্য মাঠের বাইরে চলে গেলেন। কাউন্টার অ্যাটাকের মুহূর্তে জমি ভাইস ক্যাপ্টেন তিনি হচ্ছেন সিটি কর্পোরেশন ময়মনসিংহের আক্রমণে জয়ী এখনো চমৎকার হ্যান্ড টাচ এবং ফিরে এসেছেন দারুণ ভাবে। আরেক পয়েন্ট
আরো একটা পয়েন্ট যুক্ত হলো সিটি কর্পোরেশন ময়মনসিংহের অনুকূলে। মাঠের চারপাশে কিন্তু প্রচুর দর্শক। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি এবং অনেকদিন পর ওই টেবিলে বসলে কাম হইতো। অনেকদিন পর ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা এবং জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহ্যবাহী আলোকিত ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আনিয়াদের মোড়াক দুটো দল প্রমিলা নারী প্রমিলা কাবাডি প্রতিযোগিতা অংশ নিচ্ছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পয়েন্ট ইতিমধ্যেই দাঁড়িয়েছে 30 এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের 27 কত 27। লাস্ট 5 মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে, একেবারে অন্তিম মুহূর্ত এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মির্জা ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান মাননীয় জেলা প্রশাসক ময়মনসিংহ এবং এছাড়াও উপস্থিত আছেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। 30 লক্ষ সৈনিকের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মানবের সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 9 মাস রক্তক্ষয়ী হয়ে যুদ্ধের পর আমরা পেয়েছি একটি লাল সবুজ খচিত পতাকা। আমাদের বিনম্র শ্রদ্ধা যারা এই দেশের জন্য জাতির জন্য জীবন দিয়েছেন এবং যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠবে এবং এই তরুণরাই আগামী দিনে লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত থেকে দেশের জন্য জাতির জন্য লাল সবুজ খচিত পতাকার জন্য কাজ করবেন। সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তিজনক হবে। পরন্ত বিজ্ঞানে স্নিগ্ধতায় ভরপুর ময়মনসিংহের সার্কিট হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বনাম ময়মনসিংহ জেলা প্রশাসন দুটো দল এই নারী কাবাডি প্রতিযোগিতা অংশ নিচ্ছে। তবে প্রমিলা ফুটবলারদের কথা বারবার মনে পড়ে যায় সেই ময়মনসিংহ দোভালা কলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমাদের লাস্ট মিনিট যে কথা বলছিলাম যে প্রমিলা ফুটবলাররা সঞ্জিতা পারিয়া পান্ডা শামসুল রাহান যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং নেপালের দর্শকের কাঠমান্ডু স্টেডিয়ামে টানা 2 বারের মতো আমাদের প্রমিলা ফুটবলাররা সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ ময়মনসিংহ জেলার 2 জন মেয়ে খেলতেছে বাংলাদেশ টিমে, এবার ওয়ার্ল্ড কাপে খেলছে। এবং ময়মনসিংহ জেলার কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে সেই প্রমিলা ফুটবলারদের মতো লাল সবুজের দেশ বাংলাদেশকে আলোকিত করবে এবং বাংলাদেশ টিমে খেলতেছে গৌরবান্বিত করবে আমাদের সকলকে, সেই প্রত্যাশা আমাদের সকলে। এবং 2 জন খেলতেছে বাংলাদেশ টিমে, এই বাংলা ময়মনসিংহের মেয়ে নাম কি রূপালী আক্তার আর কি আর হচ্ছে আফরোজা খাতুন। এবং 2 জন খেলোয়াড় ইতিমধ্যে ন্যাশনাল টিমে খেলছেন নারী কাবাডি খেলোয়াড় রূপালী আক্তার আর আফরোজা খাতুন। রূপালী এবং আফরোজা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। একেবারে অন্তিম মুহূর্ত আমরা লক্ষ্য করছি মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে ওনার নামটা কি সুমনা আল মজিদ প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সুমনা আল মজিদ প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তাকে সম্মানিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একেবারে অন্তিম মুহূর্ত লাস্ট 2 মিনিটের খেলা চলছে। এই মুরব্বী কই গেল? আপনি পয়েন্টটা বলেন না, আপনার কাজটা তো পয়েন্ট কত বলেন, পয়েন্টটা বলেন। একেবারে অন্তিম মুহূর্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশন চমৎকার ভাবে সেখানে আমরা লক্ষ্য করলাম জুই আনিকা এবং জান্নাত এবং শেষ পর্যন্ত কিন্তু সেখানে পয়েন্ট হয়ে গেল অপারেশন খুব দ্রুত জেলা ক্রীড়া অফিসার আল আমিন এবং
সরকারি শারীরিক শিক্ষা প্রতিযোগিতা 72 দিন ভারপ্রাপ্ত অর্থ করে সহ সর্বাঙ্গে আন্তরিক অভিনন্দন। কত কত? সিটি কর্পোরেশন 44 ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পয়েন্ট 44 এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের পয়েন্ট 35। অনেক এগিয়ে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এবং বন্ধুরা বলবেন রেফারি নাম্বার আছে অর্থাৎ খেলা শেষ হয়ে গেল এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের বিষয়ে মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত নাগরিক প্রীতি ম্যাচের শুভ সম্পন্ন হলো। অনেক অনেক অভিনন্দন ময়মনসিংহ সিটি কর্পোরেশন দলকে, যারা আজকে এই খেলায় প্রতিপক্ষ ময়মনসিংহ জেলা প্রশাসন দলকে পরাজিত করার মাধ্যমে জয়লাভ করার গৌরব অর্জন করলো। প্রচুর দর্শকদের অভিনন্দন। এবং আমরা একটা ম্যাচ কিছু পরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ পুরুষ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পারম্পরিক গেমে বিজয়ের পাশে শৃঙ্খলায় ভরপুর ঐতিহাসিক আলোচিত ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা এবং সেই কাবাডির ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য তৃণমূলের পক্ষ থেকে এভাবে টুর্নামেন্ট আয়োজন করা দরকার, তিনটি ম্যাচের আয়োজন করা দরকার। প্রধান অতিথির আগে আর কেউ দিবে না, শুধু একজনই? সম্মানিত সুধী, মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নান্দনিক এই প্রীতি ম্যাচে এবং আপনাদের সম্মুখে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার নিজ মহাস্বামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মহোদয়কে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজ এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রথমে আমি দেখলাম নারী কাবাডি খেলা। একটা হচ্ছে সিটি কর্পোরেশন, আরেকটা হচ্ছে আমাদের প্রশাসন। আমার কিন্তু একটা প্রশাসক হিসেবে আমার, আরেকটা ডিভিশনাল কমিশনার হিসেবে। যারা জিতেছে সেও আমার দল, যারা হেরে গিয়েছে তারাও আমার দল। আসলে খেলায় হার জিত থাকবে, কিন্তু খেলায় যারা পার্টিসিপেট করেছে, আমরা দর্শক সারিতে যারা বসেছিলাম, তারা এই বিজয়ের আনন্দের সাথে খেলা উপভোগ করার আনন্দ পেয়েছি। এই জন্য আমরা খুবই আনন্দিত। তোমাদেরকে কংগ্রাচুলেট করতে চাই উভয় দলকে। তোমরা তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে একটা সুন্দর কাবাডি খেলা আমাদেরকে উপহার দিয়েছ। প্রতিযোগিতা ছিল, কিন্তু আরেক দলের যে কম্পিটিশন সেই মনোভাবটাই দেখেছি। এখানে কোনো শত্রুতা দেখিনি, বন্ধুত্বই বরং আমার কাছে বেশি লেগেছে। আমরা খুব এনজয় করেছি। এই খেলা অব্যাহত থাকুক, বিজয়ের আনন্দে উদ্ভাসিত হোক ময়মনসিংহের ঘরে ঘরে। সবাইকে আন্তরিক অভিনন্দন যারা এই মাঠে খেলা উপভোগ করছেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের এই পরন্ত বিকেলে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকের এই কাবাডি প্রতিযোগিতার সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক জেলা মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়কে সভাপতির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই বিজয়ের দিনে আমরা বাংলাদেশের জাতীয় যে খেলা সেটি হচ্ছে হাডুডু, এর একটা তুমুল প্রতিযোগিতা দেখলাম। যদিও আমার টিম হেরে গেছে, আমার মনে হয় যে আমি খুব সতর্কভাবে খেলা দেখছিলাম যে তারা খুব খারাপ খেলেন, তারা ভালো খেলে হেরে গেছে। তো এটি একটি ভালো দিক। পাশাপাশি আমরা আসলে খেলোয়াড় হিসেবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে বিজয়ের আনন্দ দিয়েছেন। পাশাপাশি আমরা
দর্শকদের একটু ধন্যবাদ জানাই যে দর্শকরা যদি আসলে না আসতো তাহলে আমরা এই সুন্দর একটা টুর্নামেন্ট বা খেলা উপভোগ হতো না। আমি সকল দর্শককে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষভাবে আমি কাগজগুলো লন তো। আমাদের মান্যবর কাগজগুলো, বিভাগীয় কমিশনার, কাগজ, সিটি কাগজ। কর্পোরেশনের একটু দেন তো, CEO একটু দেন। সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। প্রথমেই আমাদের রানার আপ দল অর্থাৎ জেলা প্রশাসক দলকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য প্রদান করছেন আজকের এই রানার আপ ট্রফি ময়মনসিংহ জেলা প্রশাসন দলকে। অনেক অনেক অভিনন্দন যারা আজকের রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সেই মাহেন্দ্রক্ষণ যে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা অর্থাৎ সেই বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল জড়াই উতরাই পেরিয়ে যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি জনাব মির্জা ফারাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং সুমনা আল মাজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সৌজন্যে আপনারা পাচ্ছেন এই পুরস্কার। এবং আগামী দিনে এই জাতীয় খেলা কাবাডি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল থেকে এগিয়ে যাবে বাংলাদেশের জাতীয় খেলা এবং বিশ্বের মানচিত্রে কাবাডির ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে সেই প্রত্যাশা আমাদের সকলে। এবং আরো একটা ম্যাচ রয়েছে এবং পাশে রয়েছে ফুটবল ম্যাচ। সুপ্রিয় দর্শক, আমি এম এ মুরাদ এবং আপনাদেরকে নিয়ে যাব ফুটবল মাঠে খেলা কন্টিনিউ চলবে এবং এই খেলা অবশ্য কন্টিনিউ চলবে। আপনারা যার যা ইচ্ছা সেটাই দেখতে পারেন, অর্থাৎ কাবাডিও দেখতে পারেন, ফুটবলও দেখতে পারেন। এগুলো সব গুছা রাখি। এই ভাইয়া, এই ভাইয়া, এখানে যে মহিলাটা ছিল উনি কোথায় যে বসা ছিল যে? ওনার কাছে আমার একটা জার্সি আছে। ঠিক আছে। এই এই এই